নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গরমের দিনে হৃদয় ঠান্ডা করা স্পেশাল শরবত ঝটপট বানিয়ে ফেলুন। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তেমনই টেস্টি। বানানোর জন্য তেমন কোনো ঝামেলাই নেই, নতুনরাও খুব সহজে পারবে। কিভাবে বানাবে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর স্বাদটাও অনেক ভালো হয়। দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না দুধের বলক ওঠে। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। এরপরে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো করা চিনি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চিনিটা একটু বেশি দিতে পারেন। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, দুধটা ফুটিয়ে 1 লিটার দুধ থেকে কমিয়ে প্রায় অর্ধেক বা অর্ধেকের একটু বেশি পর্যন্ত কমিয়ে আনতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ এলাচের গুঁড়ো। বন্ধুরা, এর সঙ্গে আমি চিনিও দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তাতে এলাচটা গুঁড়ো করতে অনেক সুবিধা হয়। দেখুন আমার দুধটা অনেকটাই কমে এসেছে এবং ফুটে গাঢ়ও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা জল। এখানে আমি শরবতটা বানানোর জন্য বড় সাইজের সাবুদানাটা ব্যবহার করেছি। এখানে কিন্তু বড় সাইজের সাবুদানাটা হলে খুব ভালো হয়। দিয়ে ভালো করে এটাকে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, সেদ্ধর সময় মনে রাখতে হবে জলটা গাঢ় হয়ে আসে। আপনারা চাইলে কিন্তু পরপর করে একটু জল মিশিয়ে নিতে পারেন। আর সাবুটা সেইভাবেই সিদ্ধ করতে হবে যতক্ষণ না একদম কাঁচের মতো সাদা হয়ে যায়। ভেতরে সাদা সাদা অংশ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমার সাবুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। আমি একটি ঝাড়ার মধ্যে এটা ঢেলে দিলাম। বন্ধুরা, সাবুটা কিন্তু প্রথমে সেদ্ধর সময় চটচটে লাগতে পারে। তার জন্য এখানে আমি অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ভালো করে সাবুটা ধুয়ে নিচ্ছি। তাতে সাবুটার চটচটে ভাবটা কেটে যাবে এবং একদম গা ছেড়ে থাকবে। এটাকেও আমি এইভাবে ধুয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। অবশ্যই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থেকো। এই শরবতটা বানানোর জন্য বেশ কিছু ফল আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের ফল ব্যবহার করতে নিয়েছি আপেল, বেদানা, কলা, খেজুর, চেরি এবং 2 রকমের আঙ্গুর। আমি এটা একেবারেই সরাসরি ফ্রিজে ঢোকাবো বলে আমি কন্টেনারে নিয়ে নিয়েছি। নিয়ে ঠান্ডা করে গাঢ় করে রাখা দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম। দুধটা আমি দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা করে রাখা সাবুগুলো ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। রমজান মাসের ইফতারে তো এর তুলনা মেলাই ভার। এছাড়াও আপনারা বানিয়ে রেখে দিতে পারেন, গরমের সময় যখন খুশি খেতে পারেন। আর এই খাবারটা খুবই হেলদি হয়, ছোটদের জন্য তো খুব উপকারী হবে। আমি সাবুগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন একদম মসৃণভাবে আমি মিক্সড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। এবার একে একে সমস্ত কেটে রাখা ফলগুলো ওর মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দেবো। আমি প্রথমে কলাগুলো দিয়ে দিলাম, তারপরে আপেল দিলাম। এইভাবে পরপর কেটে রাখা সমস্ত ফলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যেহেতু কালারফুল ফল ব্যবহার করা হচ্ছে, দেখতে কিন্তু খুবই মজাদার হয় আর খুবই আকর্ষণীয় হয়। এইভাবে সমস্তগুলো দিয়ে আমি মিশিয়ে নেব। নিয়ে এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এই ডেজার্টটা যত বেশি ঠান্ডা হবে তত খেতে বেশি মজা হয়। দেখুন বন্ধুরা, আমি মিশিয়ে নিচ্ছি। একদম প্রস্তুত আজকের আমার স্পেশাল শরবত। আপনারাও খুব সহজে এটা বানাতে পারবেন, কোনো রকম ঝামেলা রইল না। চটপট বানিয়ে ফেলুন। এবার এটাকে আমি চাপা লাগিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে আমি আবার ফিরে আসছি। দেখুন আমি চাপাটা লাগিয়ে রেখে দিলাম। তারপরে আমি ফ্রিজ থেকে বের করে আমি একটি পাত্রে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর আরো জমে গাঢ় হয়ে গেছে, খেতে কিন্তু অতুলনীয়।